ওয়েলকাম ব্যাক। এমএট টিউটোরিয়ালের এই পর্বে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা জানব এমএট এর বিভিন্ন ফর্ম এলিমেন্ট। শুরু করি। প্রথমে আমরা জানি যে HTML এ যখন আমরা ফর্ম লিখি তখন ফর্ম নরমালি আমরা গেট বা পোস্ট হিসেবে লিখি। আমরা যদি গেট ফর্ম লিখতে চাই তাহলে ফর্ম লিখে তারপরে গেট কোলন দিয়ে লিখে আমরা একটি ট্যাব দিলেই একটি গেট মেথডের ফর্ম তৈরি হয়ে যাবে। এখানে আমরা অ্যাকশন লিখে দিব। আমরা যদি অ্যাকশন না লিখি তাহলে যেটা হয়, ফর্ম আমাদের সেম পেজেই অ্যাকশনটা ডিফল্ট হিসেবে নিয়ে নেয়। আমরা যদি পোস্ট মেথডের একটা ফর্ম লিখতে যাই তাহলে ফর্ম লিখব, ফর্মের পরে কোলন দিয়ে পোস্ট লিখে দিব এবং তারপরে ট্যাব দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট মেথডের একটি ফর্ম তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি কোনো লেবেল লিখতে চাই তাহলে লেবেল লিখে একটা ট্যাব দিলেই লেবেল কিসের জন্য এবং তার ভিতরে আমরা লেবেলের যেই বাকি ট্যাগগুলো আছে সেগুলো বসাই দিতে পারবো। ইনপুট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফর্মের ক্ষেত্রে। তো কোনো ফর্মই বলতে গেলে ইনপুট ছাড়া কোনো কাজ নাই। লাইক ফর্মে যদি আমি কোনো ইনপুটই না দিই তাহলে সেই ফর্মটা কোথায় পাঠাবো বা কি আমরা পরবর্তী পেজে পাঠাবো তার আসলে তেমন কোনো মূল্য থাকে না। ইনপুট যখন আমরা লিখতে যাই তখন আমরা সংক্ষেপে INPও লিখতে পারি অথবা পুরোটা ইনপুটও লিখতে পারি। যেমন আপনারা দেখবেন যে INPUT ইনপুট লিখে যদি ট্যাব দেই তাহলে ইনপুট তৈরি হয়ে গেল। নরমালি ইনপুট আমরা কোনো কিছু যদি টাইপ না লিখি সেটা ডিফল্ট টেক্সট ইনপুট হিসেবে হয়, তাই সেক্ষেত্রে এমএটও ডিফল্ট হিসেবে টেক্সটটা আমাদের তৈরি করে দিয়েছে। সেখানে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি ইনপুট টাইপ, হিডেন অর এনিথিং এলস। আর আমরা দেখলাম ইনপুট পুরোটা লিখলে কি হয়, আমরা যদি INP লিখে ট্যাব দিই তাহলে দেখবো আমাদের একই জিনিস তৈরি হয়ে গেছে। বাট এক্ষেত্রে এক্সট্রা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সটের পরে নেম এবং আইডি দুটো অ্যাট্রিবিউট এখানে আলাদাভাবে ও যোগ করে দিয়েছে, লাইক এমএট যোগ করে দিয়েছে। আপনি ইনপুট টাইপের কিছু একটা লিখলেন যে টাইপটা কি, তারপরে এন্টার দিলে আপনার নেমের ওইখানে নেমের অ্যাট্রিবিউটের যে টেক্সটটা লিখতে হবে লাইক ওইখানে চলে যাচ্ছে। লাইক এখানে হচ্ছে কি আপনি বসায় দিলেন ফার্স্ট নেম, কথার কথা। তারপরে যদি এন্টার দেন তাহলে আপনার পরবর্তী যে অ্যাট্রিবিউটের যেই আপনাদের যেটা বসাতে হবে, লাইক অ্যাট্রিবিউটের আইডিটা কি হতে পারে, এখানে আপনাদের কার্সারটা ডিরেক্টলি চলে গিয়েছে। এখানে চাইলে আমরা অ্যাট্রিবিউটের আইডিটা সিলেক্ট করে দিতে পারি। হতে পারে এটা একই নাম থাকতে পারে, লাইক ফর এক্সাম্পল আমি ফার্স্ট নেম লিখে দিলাম। একইভাবে আমরা ইনপুটের যে অন্য অংশগুলো আছে, ইনপুট টাইপ বিভিন্ন ধরনের, যেমন ইনপুট টাইপ হিডেন, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সার্চ, ওগুলো আমরা লিখে দিতে পারি। সংক্ষেপে বেশ কয়েকটি আমরা জাস্ট ট্রাই করব। এখানে আমরা দেখি INP লিখে কোলন দিয়ে H দেই। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্সের মধ্যে ইনপুট এবং INP সেম অর্থ বহন করে এবং একই সাথে কোলন দিয়ে H বা হিডেন লিখলেও একই জিনিস চলে আসার কথা। INP কোলন দিয়ে আমরা একটি H লিখলাম, তারপর ট্যাব দিলাম, কিন্তু এখানে হয় নাই। কারণ হচ্ছে গিয়ে যে INPর পরে কোলন দিয়ে ট্যাব দিলে ও জিনিসটা পাচ্ছে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি ইনপুটটা লিখি এবং ইনপুটের পরে আমরা যদি কোনো অ্যাট্রিবিউট বসায় দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের পুরো ইনপুটটা লিখতে হবে। এখানে INPর পরে আমরা কোলন দিয়ে এই ইনপুটের যে বিভিন্ন টাইপগুলো আছে এগুলো লেখা দিতে পারবো না। আমাদের পুরো ইনপুট টেক্সটটা লিখতে হবে, তারপরে আমরা H বা হিডেন যাই লিখি আমাদের এটা চলে আসবে। আমরা পুরোটা হিডেন লিখে দেখলাম। একইভাবে আমরা যদি দেখি ইনপুটের পরে আমরা ইনপুট লিখে তারপরে H লিখলেও একই জিনিস চলে আসবে। আমরা একইভাবে ইনপুট টেক্সট, ইনপুট টাইপ সার্চ, ইনপুট টাইপ ইমেল এগুলো বসাই দিতে পারবো। যেমন ধরেন ইনপুট টাইপ যদি আমরা ডেট বসাতে চাই তাহলে ইনপুটের পরে কোলন দিয়ে ডেট লিখবো। সেই ক্ষেত্রে ডেট ছাড়াও আমাদের ডেট টাইমের অপশন আছে, মান্থ আছে, উইক আছে। সেগুলো বেসিক্যালি আমরা চাইলে ইনপুটের পরে কোলন দিয়ে ওই টাইপটা লিখে দিব। জাস্ট মনে রাখতে হবে যে ইনপুট আমরা লিখতে গেলে INP লিখলেও চলছে, আবার ইনপুট পুরোটা লিখলেও চলছে, কিন্তু যখন আমরা টাইপটা স্পেসিফাই করব তখন অবশ্যই পুরো ইনপুট লেখাটা লিখব। জাস্ট INP লিখে তারপরে কোলন দিয়ে এটা লিখলে বা টাইপটা লিখলে কাজ করবে না। আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে ইনপুট টাইপ
ছাড়াও আমরা সিলেক্ট অপশন লিখতে পারি। তো সিলেক্ট অপশন আমরা যদি লিখতে চাই তাহলে সিলেক্ট লিখে আমরা ট্যাব যদি দেই তাহলে সিলেক্টের এটা চলে আসবে। কিন্তু সিলেক্ট যদি আমরা ডিসেবল লিখতে চাই তাহলে সিলেক্টের পরে কোলন দিয়ে আমরা ডিসেবল লিখতে পারি পুরোটা, অথবা ডি লিখলেও চলে আসবে। ওকে, সো অপশনের ক্ষেত্রে আমরা সিলেক্টের মধ্যে যেমন অপশন দিয়ে থাকি, অপশনের ক্ষেত্রে ওপিটি লিখে আমরা যদি ট্যাব দেই তাহলে এটা চলে আসবে। সো আমরা এর আগে দেখেছি যে কিভাবে একটা এলিমেন্টের ভিতরে অন্য একটি এলিমেন্ট লিখি, আমরা নেস্টেড এলিমেন্ট লিখি। সো এখানে আমরা দেখি, আমরা যদি সিলেক্ট লিখি তার মধ্যে যদি ওপিটি লিখি তাহলে কি আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন সিলেক্ট ঠিকই চলে আসছে। সিলেক্টের মধ্যে আমাদের অপশন ভ্যালু অপশন আমাদের এইভাবে চলে আসছে। সো আমরা ফর্ম এলিমেন্টের ভিতরে আমরা ধরেন একটা ফর্ম এলিমেন্ট লিখলাম, তার মধ্যে বেশ কয়েকটা ইনপুট লিখলাম, এবং তারপরে যদি আমরা ট্যাব দেই তাহলে আমরা দেখব যে আমাদের ওই সিনট্যাক্সটা ওইভাবে তৈরি হয়ে যাবে। ওকে, সো টেক্সট এরিয়া আমরা যখন লিখতে চাই ফর্মের ভিতরে আমরা পুরোপুরি টেক্সট এরিয়া পুরোটাও লিখতে পারি বা টি এরিয়া লিখতে পারি। সো টি দিয়ে টেক্সট মিন করে এ ফর এরিয়া। সো টি এরিয়া, সো এটা লিখলে আমরা যেটা দেখবো যে ডিফল্ট একটা টেক্সট এরিয়ার বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে একটা টেক্সট এরিয়া তৈরি হয়ে গেছে। তো এখানে নাম আইডি দিয়ে আমরা কলম স্পেসিফাই করে দিতে পারি, কয়টা রো থাকবে সেটা বলে দিতে পারি। এবং একইভাবে ইনপুট টাইপ যদি সাবমিট লিখতে চাই, তো ইনপুট টাইপ সাবমিট আমরা উপরে দেখেছি যে ইনপুটের পরে কিভাবে কোলন দিয়ে তার অ্যাট্রিবিউট আমরা বসাই দিতে পারি, ওই ইনপুট টাইপটা বসাই দিতে পারি। তো একইভাবে আমরা যদি বাটন টাইপ সাবমিট ইউজ করতে চাই, সো বাটন লিখে আমরা ওইটা কোলন দিয়ে তারপরে বাটনের টাইপটা বসাই দিতে পারি। কিন্তু একটা জাস্ট ডিফারেন্স আছে এখানে। তো ইনপুট যখন আমরা লিখেছি, ইনপুটের শর্ট টার্ম হচ্ছে গিয়ে আইএনপি। এখানে আমরা দেখছি যে বাটনের শর্ট হচ্ছে বিটিএন। জাস্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে বিটিএন লিখে আমি যদি এস দেই তাহলে বাটন টাইপ সাবমিট তৈরি হয়ে যাবে। জাস্ট মনে রাখতে হবে যে ইনপুটের ক্ষেত্রে এটা হচ্ছে না। এই ডিফারেন্সটা একটু জাস্ট মাথায় রাখলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। সো এই পর্বে আমরা দেখলাম যে কিভাবে আমরা ফর্মের এলিমেন্টগুলা বা কিভাবে ফর্মের যে বিভিন্ন ধরনের সিনট্যাক্স আছে সেটা কিভাবে আমরা এমএট এর দ্বারা শর্টে লিখতে পারি। এবং সো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে প্লাস সিনট্যাক্স ইউজ করতে হয়। প্লাস সিনট্যাক্স গুলো কি আমি জাস্ট সংক্ষেপে একটু বলছি। যেমন হচ্ছে এখানে আমরা সিলেক্ট লিখলাম, সিলেক্টের ভিতরে অবশ্যই আমরা অপশন লিখি। সো সিলেক্টের সাথে আমরা যদি সিলেক্ট প্লাস সিনট্যাক্স ইউজ করি তাহলে একটা অপশন ট্যাগ সিলেক্টের ভিতরে তৈরি হয়ে যাবে। তো এরকম আরো কিছু প্লাস সিনট্যাক্স আমি নেক্সট পর্বে দেখাবো। সো পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।